হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সুবিদ্যা স্যারের বইয়ের লাভ ক্ষতির পার্ট 1 করব। তো পার্ট 1 এ আমরা 1 থেকে 25টি কোশ্চেন কমপ্লিট করে নেব। তোমরা যদি আগের ক্লাসগুলি না করে থাকো, দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসগুলি করে নিতে পারবে। এছাড়া তোমরা যদি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সলভ চাও, সেটাও দেখবে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। তাছাড়া যদি ইউটিউবে গিয়ে সার্চ করো চঞ্চল ঘোষ স্যার অল ম্যাথস সলভ বাই অভিজিৎ স্যার, তাহলে দেখবে সবার আগে টোটাল প্লে লিস্ট চলে আসবে, সেখান থেকে তুমি ক্লাসগুলি করে নিতে পারবে। দেখো আজকের প্রথম অঙ্ক কি বলেছে, যে এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করেন। সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আগে আমরা ক্রয় মূল্য বার করি। ক্রয় মূল্য কত হচ্ছে, কত টাকায় কিনেছে? 800 টাকায় কিনেছে। তার উপর দেখো 400 টাকা খরচ করে, তাহলে এটাও তো তার ক্রয় মূল্যের মধ্যে যাবে। তাহলে টোটাল কত হলো? 800 প্লাস 400, 1200 টাকা হলো ক্রয় মূল্য। বলেছে সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করে, তাহলে আমার লাভ কত হচ্ছে? সেলিং প্রাইস কত? 1500 টাকা। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, মানে 1500 টাকায় বিক্রি করেছি, কিনেছিলাম হলো 1200 টাকায়, দুটো বিয়োগ করলে কত হচ্ছে? পাচ্ছি হলো 300 টাকা। এটা হচ্ছে আমাদের লাভ। প্রশ্নে কি বলেছে, যে সে শতকরা লাভ কত, মানে এই 300 টাকা কার উপর লাভ বলতো? এই 1200 টাকার উপরে, কারণ ক্রয় মূল্য 1200 টাকা, তাহলে 1200 টাকার উপর আমার লাভ হলো 300 টাকা। একে কত, 100তে কত, মানে গুণ 100 করে দাও। শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, 3 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তাহলে ইকুয়াল টু 25% লাভ হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। সেকেন্ড অঙ্কে চলো। দেখো 2 নাম্বার কি বলেছে, যে একটি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া রয়েছে 7840 টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? এটাকে কি করবে? ক্রয় মূল্য আছে হলো আমাদের 7840 টাকা, তাহলে আমাদের সেলিং প্রাইস যদি বার করতে হয়, তাহলে কি করবো? এই 7840-এর উপরে দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করছে, মানে 100 টাকা যদি আমাদের সিপি হয়, তাহলে আমাদের 7% লাভ, মানে 107 টাকা হবে আমাদের এসপি। এইটা হবে। তাহলে এর উপরে আমরা 107/100 করে দেবো। এবার ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার। শূন্য শূন্য কাটো, এটাকে দেখো, এটাকে যেহেতু অপশন পয়েন্টেও আছে, তাহলে এটাকে এইভাবে রাখি, এটাকে গুণ করে দিই। 7 8 4, এখানে আছে 107, এটাকে যদি গুণ করি, 4 7 8, সাথে 2 রয়েছে, 7 8 56, 8 2 58, হাতে 5 রয়েছে, 7 7 49, আর একে 50, তাহলে 49, আর এখানে টোটাল হচ্ছে 54। ঠিক আছে, হাতে যেহেতু 5 ছিল, তাহলে এদিকে একে 50 হয়ে গেল, আর 4 পড়েছিল 54 হয়ে গেল। এদিকে 3টে শূন্য বসিয়ে দাও, গুণ দাও, 784 করো, 784, কত দাঁড়াচ্ছে দেখো? 8 8 4 4, কত হচ্ছে দেখো? 8 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? 8 5 13 3, 7 আর 1 8, এইটা পাচ্ছি। এর এক ঘর আগে দশমিক দেবো, তাহলে 8 3 8 8 8 বাই 10 মানে কত? তাহলে 8 3 8 8.8। এটা কত? এটা কোন অপশন আছে দেখো? 8 3 8 8.8, অপশন নাম্বার এ তে আছে, তাহলে এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর দেখো, বলেছে 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে যাব, তখন কি করবে? 270 এটাকে উল্টে লিখবে, মানে উপরে 100 লিখবে, আর লাভ যদি 12.5 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 প্লাস 12.5 করো, সমান সমান 112.5, এটাকে নিচে লিখবে 112.5। ওকে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100 উপরে যাবে, আর যেটা তোমার লাভ হয়ে বিক্রয় মূল্য হচ্ছে, মানে 100 টাকায় তোমার 100 টাকার উপরে 12.5% বাড়িয়ে দাও, যেহেতু এটা লাভ হচ্ছে, তো 112.5 এটাকে নিচে লিখবো। এবার এটাকে দশমিক তুলে দিয়ে উপরে আমি 10 করলাম। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে আমাদের? এটাকে যদি আমি 25 দিয়ে কাটি, দেখো 4 পয়সা 100, 5 পয়সা 125, এটাকে 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, এটাকে তুমি 9 দিয়ে কাটো, 3 9 27, 30 পেলাম। এটাকে 9 দিয়ে কাটো, এখানে পেলাম 5, 5 দিয়ে এটাকে কাটো, 5 6 30, ইকুয়াল টু কত হচ্ছে? 4 6 24, একটা শূন্য, 240 হবে আমাদের অ্যান্সার। 240 টাকা ছিল আমাদের ক্রয় মূল্য, মানে কস্ট প্রাইস, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 4 নম্বরে চলো, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি? তাহলে আমাদের ক্রয় মূল্য যদি আমাদের 100 হয়, মানে 100% হয়, সেলিং প্রাইস কত হয়? 15% ক্ষতি, মানে 100 থেকে তুমি 15% বিয়োগ করে দেবে, কত হচ্ছে? 85 হচ্ছে। এইটা হচ্ছে। এবার কি করবে, যেহেতু আমরা এত টাকায় কিনেছে, তাহলে তোমার কত টাকায় বিক্রি করলে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যাচ্ছে, তাহলে সেম যেরকম 1400 ইন্টু বিক্রয় মূল্য হবে 85 দাও উপরে, আর নিচে দেবো 100 দেবো।
ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, তাহলে 5 14 70-এর 0 হাতে 7 রয়েছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে কত হচ্ছে 8 32 2 3 রয়েছে, 8 8 112 হচ্ছে, এর সঙ্গে 7 যোগ করলে 119। এইটা হবে অ্যান্সার, এত টাকা 1190 টাকা, যেটা অপশন নাম্বার সি তে আছে। ওকে, এটা দেখো কি চেয়েছে, ক্রয় মূল্যের উপরে তোমার ক্ষতি বার করতে হবে, তাহলে এটা সেম আমরা যেই প্রসেসে করছিলাম সেই প্রসেসে, যদি বিক্রয় মূল্যের উপরে হতো তাহলে 100 টাকা উপরে দিতাম। এটা হয়ে গেলে 5 নম্বর কি বলেছে দেখো, 5 নম্বর বলেছে একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা। এবার দেখো, এবার উল্টো করবো, মানে 280 এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে কত, উপরে যাবে 100 নিচে যাবে 80, যেহেতু ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে আমাদের 20% ক্ষতি, মানে 100 মাইনাস 20, এখান থেকে হবে হলো 80। এবার ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, দেখো তোমার 4 2 8, এটাকে 4 দিয়ে কাটো, 4 7 8 70 পেলাম, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 5 পাচ্ছি, তাহলে এটা গুণ করো, 5 7 35, 350 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 6 নাম্বার দেখো কি বলেছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে, মানে 178 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য কত, 11% ক্ষতি হচ্ছে, মানে 100 কে উপরে দেবো, আর 100 মাইনাস 11 করো, 100 মাইনাস 11 করলে কত হচ্ছে, এখানে 9, 1 আর 1 2, তাহলে 89 পাচ্ছি, তাহলে নিচে দেবো 89, যেহেতু আমরা এটা বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যতে যাচ্ছি। এবার ক্যালকুলেশন করো, দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে তোমার 178 হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 200 টাকা হলো আমাদের ক্রয় মূল্য, কস্ট প্রাইস, এটা হলো আমাদের 200 টাকা। বলেছে 11% লাভ করতে হয়, মানে এই 200 টাকার পর 11% লাভ, মানে বিক্রয় মূল্য হবে 111/100। ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটো, 2 এখানে 2 হলো, তাহলে এখানে পাচ্ছি 2 টাকা, 2200, তোমার কত হচ্ছে 222 টাকা হচ্ছে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট যদি আমরা 7 নম্বরে যাই, কি বলেছে দেখো, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে। আগে ক্রয় মূল্য বার করি, ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে যাচ্ছি, মানে উপরে দেবো 100, নিচে দেবো কত 10% লাভ, মানে নিচে দেবো 110, 0 0 কাটো, 11 দিয়ে কাটো, 3 11 33, তাহলে ক্রয় মূল্য হলো আমাদের 300 টাকা। কি বলেছে, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, তাহলে আমাদের সেলিং প্রাইস কত, 300 টাকার উপরে 15% লাভ, মানে 115/100 করবো আমরা, 100 দিয়ে কাটো, 3 হলো, তাহলে সেলিং প্রাইস হলো তোমার 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 11 33 আর 1 34, 345 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 8 নম্বর দেখো বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে সেলিং প্রাইস যদি আমাদের 100 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে বলো, ক্রয় মূল্য হবে 80 টাকা, কারণ 80 টাকা ক্রয় মূল্য হলেই তো আমাদের 20% লাভ হয়, বিক্রয় মূল্য 100 টাকা হবে, যার উপর বলবে তাকে 100 দেবে। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, যেহেতু লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, 80 টাকা। ক্রয় মূল্যের উপর লাভের হার কত, এখান থেকে কত লাভ হয়েছে, 100 থেকে 80 বাদ দিলে 20 টাকা লাভ হয়েছে, এখানে কার উপরে, 80-র উপরে, তাহলে ক্রয় মূল্যের উপর কত, 80-র উপরে 20 করো, একে কত, 100-তে কত, 20 দিয়ে কাটো, 4 20 80, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, ইকুয়াল টু কত, 25% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। নয়টা দেখো কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, মানে আমাদের সেলিং প্রাইস যদি যার উপর বলবে তাকে 100 ধরবে, সেলিং প্রাইস 100 হলে ক্রয় মূল্য কত হবে, 20% ক্ষতি, মানে ক্রয় মূল্য বড় হবে, তাহলেই তো ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য হবে 120 টাকা, যেহেতু 20% ক্ষতি বলেছে। ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত, এখানে আরেকবার বোঝো, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 120 হবে, কারণ ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট, মানেই তো ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত, এখান থেকে এটা ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 20, তাহলে 120 উপর আমার ক্ষতি হচ্ছে হলো 20 টাকা, একে কত, 100-তে কত, মানে গুণ 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, দেখো 6 2 12, এটাকে 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 50, এটাকে 2 দিয়ে কাটো, 3 2 6, তাহলে পাচ্ছি হলো 50/3, মানে 3 16 48 দিয়ে 50, 16 15, 2/3% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে, অপশন নাম্বার এ তে আছে, অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর দেখো কি বলেছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। ক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে ক্রয় মূল্য আমরা ধরবো কস্ট প্রাইস 100 টাকা,
সেলিং প্রাইস কত হবে 20% লাভ, মানে সেলিং প্রাইস হবে 120 টাকা। তোমার বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, মানে 120 উপর তোমার লাভ হচ্ছে কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 20, 120 লাভ হচ্ছিল 20 টাকা, একে কত 100 কত, মানে গুণ 100 করে দাও, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, দেখো 6 2 12, এটাকে 2 দিয়ে কাটো 50 পাচ্ছি, এটাকে 2 দিয়ে কাটো, এখানে 3 পাচ্ছি, ইকুয়াল টু 50/3, মানে 3 16 48 দিয়ে 50, 16 পূর্ণ 2/3%, এটা হবে বিক্রয় মূল্যের উপর লাভ, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর দেখো কি বলেছে, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33 টাকা 60 পয়সায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। 30 টাকায় বিক্রি করেছে 25% লাভ, তাহলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের থেকে আমরা ক্রয় মূল্যে যাচ্ছি, মানে 30 করবো, 25% লাভ মানে 100 দেবো উপরে, যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যাচ্ছি 125 নিচে দেবো। ওকে, কারণ বিক্রয় মূল্যের উপর বার করতে গেলে উপরে দিতে হয় 100, তাহলে ক্রয় মূল্য বেরিয়ে আসবে। এদিকে কাটো, 5 দিয়ে কাটি, 5 পয়সা 125, 4 পয়সা 100, 5 দিয়ে কাটো 5 36 ইকুয়াল টু ক্রয় মূল্য হলো 24 টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস কত হচ্ছে 24 টাকা। কি বলেছে, বস্তুটিকে এত টাকায় বিক্রয় করলে, তাহলে লাভ কত হচ্ছে, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য কত 33 টাকা 60 পয়সা, ক্রয় মূল্য কত আমাদের 24 টাকা। এবার ক্যালকুলেশন করো, এখানে পাচ্ছি 60 আর এখানে পাচ্ছি 4, কত হলে 13 হচ্ছে, 9 পাচ্ছি, হাতে 1 রয়েছে, তাহলে 9.60 টাকা লাভ হচ্ছে, কার উপরে, এই 24-এর উপরে। তাহলে 24-এর উপর তুমি বসাও 9.60, যেহেতু পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে তার জন্য গুণ 100 করে দাও, একে কত 100 দিয়ে কত, পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 বানিয়ে দাও, এই 100 এই 100 কেটে দিই, 24 দিয়ে কাটো, কত হচ্ছে 4 4 16, 4 24 96, তাহলে 40 পাচ্ছি। সুতরাং 40% হবে আমাদের অ্যান্সার ক্রয় মূল্যের, তাহলে তোমার এত টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত 40%, অপশন নাম্বার এ তে আছে। আশা করি বুঝতে পেরেছো। বুঝে থাকলে 12 নম্বর কি বলেছে দেখো, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তুমি এখান থেকে নিশ্চয়ই ক্রয় মূল্য বার করতে পারবে। ক্রয় মূল্য সমান সমান তোমাকে কি বলেছি, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে বিক্রয় মূল্যটাকে আগে লিখবে, গুণ দেবে, উপরে দেবে 100, যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করছি, 15% ক্ষতি, মানে 100 টাকা যদি আমাদের সিপি হয়, সেলিং প্রাইস কতটা হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে সেলিং প্রাইস 15% ক্ষতি, মানে 100 থেকে তুমি 15 বাদ দিয়ে দাও, তাহলে 15 5 20 হচ্ছে 85 টাকা, 85 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে তো 15% ক্ষতি। এটাকে আমরা নিচে বসাবো, এটাকে কাটো, 5 17 85, 5 20 100, এটাকে 17 দিয়ে কাটো, তোমার 17 দিয়ে কাটলে 4 7 8 4 হচ্ছে, তাহলে এখানে পেলাম 40 পেলাম, তাহলে 4 20 80, 800 পাচ্ছি। তোমার 40 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 80 পাচ্ছি, একটা শূন্য, 800 পাচ্ছি। তো এখানে 800 হচ্ছে, তাই না। এখানে যদি 800 টাকা ক্রয় মূল্য হয়, তোমরা আমাকে বলো বইটি 880 টাকায় বিক্রয় করলে লাভ কত হবে। সেলিং প্রাইস এবার বলেছে 880 টাকা, তাহলে প্রফিট কতটা হবে, তোমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে হচ্ছে আমাদের 80 টাকা হলো লাভ, এটা লাভ। কি বলেছে, শতকরা চেয়েছে, মানে আমাদের 800 টাকা ক্রয় মূল্য, তার উপর লাভ হচ্ছে কত 80 টাকা, তাহলে 800-র উপরে তুমি 80 টাকা বসাও, 100-তে চেয়েছে, শতকরায় চেয়েছে, মানে গুণ 100 করো, 100 দিয়ে কাটো, এখানে আসলো 8, 8 দিয়ে কাটো, 8 10 80, তাহলে ইকুয়াল টু 10% হবে লাভ, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। আশা করি বুঝতে পেরেছো, যতটা সহজভাবে বোঝানো যায় চেষ্টা করলাম। নেক্সট 13 নাম্বার চলো। 13 নাম্বার বলেছে 1080 টাকা একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এখান থেকে তুমি ক্রয় মূল্য বার করো আগে, 1080 টাকায় বিক্রি করেছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে আমরা 100 টাকায় উপরে দিই, আর 10% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত হবে 100 টাকা, যদি আমাদের সিপি হয় তোমার 10% ক্ষতি মানে 90 টাকা হবে সেলিং প্রাইস, যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে নিচে দেবো আমরা 90, 0 0 কেটে দাও, 9 দিয়ে কাটো, 9 12 108, সমান হচ্ছে 1200 টাকা, 1200 টাকা ক্রয় মূল্য, এটা পেয়ে গেলাম। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, তাহলে সেলিং প্রাইস কত, এবার করো 1200 টাকা, যেহেতু ক্রয় মূল্যের উপরে 10% লাভ করবো, মানে বিক্রয় মূল্য হবে 110/100, 0 0 0 0 কাটো, 12 আর 11 গুণ করলে শর্টকাট নিয়ম কি, এখানে 1 বসাবে 2 বসাবে, দুটো যোগ করে মাঝে বসিয়ে দাও, আর একটা শূন্য, 1320 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট 14 নাম্বার কি বলেছে দেখো, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত। এটাকে টাকাটি ধরে করে দেখি কি আসে, 2 টাকায় 3টি, ওকে,
আর 3 টাকায় দুটি, তাহলে 3 টাকায় তোমার দুটি। এবার এটাকে কি করবে, কোনাকুনি গুণ করো, ঠিক আছে। তাহলে 3 তিরিক্ষে 9 হচ্ছে, এটাকে কোনাকুনি গুণ করে 2 দুগুণি 4 হচ্ছে, মাঝে মাইনাস দেবে, আর এই 4টাকে কয় মূল্য ধরে এটাকে নিচে লিখবে, ঠিক আছে। তাহলে এই 4কে কয় মূল্য ধরেছে, 4-এর উপর লাভ হচ্ছে এত টাকা। দেখো তোমার কি হিসাবে বিক্রি করলে, ঠিক আছে, 4-এর উপরে তুমি 9 - 4 করবে, এটাকে কোনাকুনি গুণ করলাম, এখানে 4 আসলো। প্রথমে লিখবে টাকা, তারপরে লিখবে হলো টি, ওকে, টাকা তারপর টি লিখবে, কোনাকুনি গুণ করো, 2 দুগুণি 4, 3 তিরিক্ষে 9, আর এই 4টাকে নিচে লিখবে, গুণ 100 করে দেবে, পার্সেন্টেজের জন্য গুণ 100। কত হচ্ছে দেখো, ইকুয়াল টু করো, বিয়োগ করলে 5 হচ্ছে, 5/4 ইন্টু 100, 4 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100, তাহলে ইকুয়াল টু থাকছে 5 ইন্টু 25, 5 ইন্টু 25 মানে 5 পয়সা 125% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 15 নাম্বার কি বলেছে দেখো, 15 নাম্বার বলেছে তোমার 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। দেখো লাভের হার তাহলে কত হচ্ছে, তোমার প্রথমে টাকা লিখতে হবে, আর এটাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরে করি, 18টি সিপি, তার মানে 18 সিপি লিখছি, ওকে। 18টির ক্রয় মূল্য সমান সমান 12টির বিক্রয় মূল্য, এই দুটো সমান। এবার ক্যালকুলেশন করো তো, 6 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 3 ছক 18, তাহলে ক্রয় মূল্য বাই যদি আমরা বিক্রয় মূল্য বসাই, ইকুয়াল টু এদিকে 2, এই 3 এপাশে গেলে নিচে চলে আসি, 2/3 হলো। কি বলেছে, লাভের হার কত, এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 1 হচ্ছে, মানে ক্রয় মূল্য আমরা উপরটাকে ধরবো, যেহেতু ক্রয় মূল্যের লাইনে 2 রয়েছে, 2 হলো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হলো 3, লাভ কত হচ্ছে, দুটো ডিফারেন্স 1, কার উপরে, 2 ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 1 টাকা, মানে 2 টাকার উপর লাভ হচ্ছে 1 টাকা, যদি টাকা হিসাবে ধরি 2 টাকার উপর 1 টাকা লাভ, পার্সেন্টেজের জন্য গুণ 100 করে দাও, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, 50% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 16 নাম্বার দেখো কি বলেছে, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, মানে এখানে করো 10 এসপি, 10টি লেবুর বিক্রয় মূল্য 10 সেলিং প্রাইস সমান সমান 13টি লেবুর ক্রয় মূল্য সমান, মানে 13 সিপি করো। এবার অনুপাত বার করো, তার মানে এসপি বাই সিপি করলে কত হচ্ছে 13, আর ওই 10 এর পাশে আনো, 13/10, মানে ক্রয় মূল্য 10 হলে বিক্রয় মূল্য হবে 3, লাভের শতকরা আর কত, দুটোর মধ্যে ডিফারেন্স কত 3, তাহলে এই 10 ক্রয় মূল্যের 10-এর উপর লাভ হচ্ছে 3, একে কত 100তে কত না গুণ 100, 100 দিয়ে কাটো, 10 10কে 100, এই 10 দিয়ে কাটো, 10 10কে 100, তারপর 3 10-এ 30% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 17 নাম্বার দেখো কি বলেছে, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত। প্রথমে টাকা তারপরে টি করো, 6 টাকায় 8টি, আর কি আছে 6টি ফল 8 টাকায় বিক্রি করে, তাহলে 8 টাকায় 6টি, এবার কোনাকুনি গুণ করো, 8 8 64, মাইনাস দেবো 6 6 36, আর এই 36টাকে আমরা কি করব, নিচে বসাবো, যেহেতু পার্সেন্টেজ চাইছে তার জন্য গুণ 100 করে দাও। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে নিচে আসছে 36, এই পাশে আসছে 100, কিন্তু বিয়োগ করলে কত হচ্ছে, 6 কত হলে 14 হচ্ছে, 6 আর 8-এ 14 হয়, হাতে 1 রয়েছে, 3 আর 1-এ 4, 4 কত হলে আমাদের 6 হচ্ছে, 4 দিয়ে 6 28 পেলাম, এটাকে 4 দিয়ে কাটো, 4 7 28, 4 নং 36, নিচে 9 দেখো অপশনে আছে কিন্তু, তাহলে এখানে একটা অপশনে আছে, অপশন নাম্বার সি, কিন্তু আমরা করতে পারি অপশন অনুযায়ী, এটাকে ভাগ করে মেলাও, 700 কে আমরা কত দিয়ে ভাগ করবো, নিচে 9 আছে, 9 দিয়ে ভাগ করো, দেখো 7 নং 63 দাও, এখানে কত আসলো 70 আসলো, আবার দাও 7 নং 63, এখানে কত আসলো 7 আসলো, তাহলে 77.7/9%, অপশন নাম্বার সি আমরা আগেই করে নিয়েছি অপশন টেস্ট করে। 18 নাম্বার চলো, 18 নাম্বার বলেছে দেখো, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে, সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে। প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে, ক্রয় মূল্য নিশ্চয়ই বার করতে পারে, প্রতিটির ক্রয় মূল্য, একটির ক্রয় মূল্য কত হবে 40% লাভ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে উপরে দেবো 100, মানে 35 গুণ উপরে 100 আর নিচে দেবো 140, যেহেতু 40% লাভ, এটাকে 0 0 কাটো, এটাকে ছোট করো, 7 দুগুণে 14, 5 7 35, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, ইকুয়াল টু কত পাচ্ছি 25 টাকা পাচ্ছি আমরা ক্রয় মূল্য। সে 60% লাভ পেতে চাইলে, মানে সেলিং প্রাইস কত হবে 60% লাভ, মানে 25 টাকার উপরে 160/100 হবে, যেহেতু 60% লাভ, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 4 4 16, কত পেলাম 40, তাহলে 40 টাকা হবে আমাদের অ্যান্সার, বিক্রয় মূল্য কত হবে 40 টাকা, তাহলে 60% লাভ হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 19 নাম্বার কি বলেছে দেখো,
এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে বিক্রয় করলো, ওয়াই আবার 2% ক্ষতিতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল। এর ফলে কি হয়েছে দেখো, তাহলে এক্স 15,000 টাকা লাগো, 15,000 টাকার উপরে ওয়াই কে 5% লাভে বিক্রয় করলো, মানে 105/100 করব, এই গেল। ওয়াই আবার 2% ক্ষতিতে, মানে এইটা হলো ওয়াই এর যেটা মূল, ওয়াই এই টাকা দিয়ে কিনেছিল, এটার উপর 2% ক্ষতি, মানে কত 98/100 করতে পারি। এই টাকা দিয়ে তোমার এ কে দিয়ে দিল। তাহলে এবার আমরা যেটা পাবো ক্যালকুলেশন করে, সেটা হলো এ কত টাকা দিয়ে কিনলো আবার পুনরায় সেটা পাবো। ওকে, এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কেটে দিই, 5 দিয়ে কাটো, দেখো 5 দুগুণি 10, এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 একে 5, 5 একুশে 105 হচ্ছে। এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে তোমার 4 দুগুণি 8, 9 দুগুণি 18, ঠিক আছে, 9 দুগুণি 18, 4 দুগুণি 18 কে 9, সবকটাকে গুণ করো। তাহলে 15, তুমি যদি 21 আর 15 এখানে গুণ করি, তোমার 21 আর 15 যদি গুণ করি কত হচ্ছে, 15 একে 15, হাতে 1 রয়েছে, 15 দুগুণে 30 আর একে 31, 315 পেলাম, তাকে আবার 49 দিয়ে গুণ করো, তাহলে 5 নং 45 এর এখানে 5 পাচ্ছি, হাতে 4 রয়েছে, 9 একে 9, 10 11 12 13, 3 হাতে 1 রয়েছে, 3 নং 27 আর একে 28 পেলাম। এটাকে গুণ করো, 4 5 20 শূন্য, হাতে 2 রয়েছে, 4 একে 4 2 6, 3 4 12, এটাকে তাহলে 5 পাচ্ছি, 3 পাচ্ছি, 8 6 14 4, হাতে 1 রয়েছে, 2 2 4 আর একে 5, আর এখানে 1, তাহলে এখানে পাচ্ছিল 1 5 4 3 5। এবার বলো এর কি হয়েছে, এ তোমার এত টাকা দিয়ে পুনরায় কিনলো, আর এর এত টাকা দামের একটি জিনিস তোমার, দেখো এর যেটা ক্রয় মূল্য ফার্স্ট ছিল সেটা হলো 15,000 টাকা, এখন এ আবার কিনলো এত টাকায় কিনেছে, তাই না? তার মানে এর কি হচ্ছে, এর কিন্তু ক্ষতি হচ্ছে, তাই না? কারণ দেখো এর এটা তো বড়, এ এখন যে টাকা দিয়ে কিনছে সেটা বড়, আগে যে টাকা দিয়ে কিনেছিল সেটা ছোট, কত টাকা ক্ষতি হচ্ছে, এই 15 4 3 5 মাইনাস 15,000 করে দাও, ক্ষতি বেরিয়ে যাবে 5 3 4, তাহলে 435 টাকা ক্ষতি। এইটা আসছে কি তোমার, এখানে কত হয়েছিল 8 6 14 4, 2 2 4 1 5, এখানে 1 এসছিল তোমার, গুণে কোথাও ভুল হয়ে 4 5 20 শূন্য 2 রয়েছে, 4 1 4 2 6, 3 4 12, এটাই আসছে, তাই না? 435 টাকা ক্ষতি হচ্ছে। একটা শূন্য এক্সট্রা হয় নাকি আমরা দেখবো। ওকে, 435 কিন্তু এই বিয়ের অপশনে কিন্তু আমাদের আছে, তাই না একটাই, তো এটা একটা শূন্য আমাদের এক্সট্রা হয় কিনা দেখো, দেখো শূন্য এক্সট্রা কিন্তু আমরা পাচ্ছি না, তাই না, প্রত্যেকটাই কেটে গেছিল। এটা তোমরা একটু ট্রাই করে দেখবে, এটাই কিন্তু আমাদের রুলস, ঠিক আছে, এই নিয়মে করে দেখবে, এইখানে কত আসে বার করবে, তার থেকে 15,000 বিয়োগ করে দেবে। ওকে, এটা করে কত হয় আমাকে দেখো এটা করে কত হয় তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ওকে, এটার অ্যান্সার কত হয়, ঠিক আছে, আমার কাছে বর্তমানে এখন অপশন নেই, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটার অ্যান্সার তোমাদের কত আসছে, এই প্রসেসেই হবে। ওকে, 20 নাম্বার কি বলেছে দেখো, এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি এই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করে, এ এর ক্রয় মূল্য কত টাকা? দেখো এ একটি দ্রব্য বি কে 20% লাভে বিক্রয় করছে, মানে এর যদি ক্রয় মূল্য তোমার 100 টাকা হয়, তাহলে বি এর ক্ষেত্রে কত হবে, 20% লাভে, মানে বি দিলে হলো, বি কে দিলে 120 টাকা, বি আবার এই দ্রব্যটিকে সি কে 10% লাভে 216 টাকায় বিক্রি করছে, মানে সি কত টাকায় কিনছে, 120-র উপর বি 10%, এই তো সি কে 10% ক্ষতিতে, মানে 90/100 ইকুয়াল টু কত দেবো, 216, এইটা পাচ্ছি, কারণ বি সি কে 10% ক্ষতিতে দিলে তোমার 216 টাকা হচ্ছে, তাই না? এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 0 0 0 0 কেটে দাও, এটাকে 9 দিয়ে কাটো, দেখো 9 দুগুণে 18, 3 লাগবে, 4 নং 36, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, তাহলে একের মান কত পাচ্ছি, 2 পাচ্ছি। কি চেয়েছে, এর ক্রয় মূল্য, এর ক্রয় মূল্য এখানে লিখেছি 100 টাকা, তাহলে একের মান 2 হলে 100-এর মান কত হবে, 2 × 100 ইকুয়াল টু 200 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট 21 নাম্বার দেখো কি বলেছে, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করলে এর ক্রয় মূল্য কত? একটি পেন মনে করো এর কিনেছিল 100 টাকা দিয়ে, তাহলে বির ক্ষেত্রে কত টাকা হবে,
15% ক্ষতি মানে 85 টাকা হবে, 100 থেকে 15 বাদ দিয়ে দিলাম। বি ওই পেনটি সি কে 20% লাভে বিক্রি করছে, মানে 85-র উপর 20% লাভ মানে 120/100 লাভে বিক্রি করছে, তাহলে 204 টাকায় বিক্রি করছে, তাহলে ইকুয়াল টু লেখো 204। এবার ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এটাকে যদি 5 দিয়ে কাটি 5 7 85, 5 দিয়ে কাটো 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো 6 দুগুনি 12, এটা কি 17 দিয়ে যায়? 17 দিয়ে দেখো কাটা যাচ্ছে, 17কে 17 3 লাগবে, 17 দুগুনি 34, 6 দিয়ে কাটো 6 দুগুনি 12, তাহলে একের মান কত পেলাম 2। কি চেয়েছে? এর ক্রয় মূল্য কত? এখানে 100 ধরেছি, তাহলে 100-এর মান কত? একের মান 2 হলে 100-এর মান 2 × 100 ইকুয়াল টু 200। সেম অ্যান্সার বেরোলো আগেরটার মতন, অপশন নাম্বার ডি হবে। নেক্সট 22 নম্বর কি বলেছে দেখো, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য মনে করো 100 টাকা, তাহলে বি এর ক্ষেত্রে কতটা হবে? 20% ক্ষতি মানে বি এর হবে 80 টাকা, বি সি কে 30% ক্ষতিতে মানে 80 টাকার উপরে 30% ক্ষতি মানে কত? 70/100 টাকা। এই টাকাটা হলো সি এর ক্রয় মূল্য, মানে সি এর ক্রয় মূল্য বা বি এর বিক্রয় মূল্য। বলেছে বি 168 টাকায় বিক্রি করেছে, মানে সমান সমান লেখো 168। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে দাও, এটাকে 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 16-তে 2 লাগবে, 4 7 28, 8 দিয়ে কাটো, 3 8 24, একের মান কত পেলাম? 3 পেলাম। কি চেয়েছে? এর ক্রয় মূল্য মানে 100 ধরেছিলাম, তাহলে 100-এর মান কত হবে? 3 × 100 ইকুয়াল টু 300 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 23 নম্বর দেখো বলেছে, একটি ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করলো, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে তার লাভ বা ক্ষতির হার করে। এটাকে কি করবে? একদম সহজভাবে শেখায়, মিডিলে 100 ধরে নেবে। দেখো 1 কেজি মানে কত? 1000 গ্রাম, 1000 গ্রামের পরিবর্তে কত দিচ্ছে? 800 গ্রাম দিচ্ছে। এক্ষেত্রে কি করবে? একটা করে শূন্য বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 100 গ্রাম যদি আমরা হিসাবে ধরি তাহলে সেক্ষেত্রে হবে 80, তাহলে 100-র হিসাবে এখানে লেখো 80। ওকে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। 1000-এ 800, তাহলে 100-তে 80, এই 100-তে বার করবে। আর কি বলেছে? ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, মানে এই 100-তেই দ্রব্যটি বিক্রয় করেছে, মানে এখানে কত হবে? এখানে 100-ই হবে। ওকে, যেহেতু এই 100-তেই দিয়েছে, এখানে যদি বলতো 20% লাভে, তাহলে এখানে আমরা 120 বসাতাম। এবার বলেছে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। দেখো এখানে 80, এখানে 100, তাহলে নিশ্চয়ই লাভ হচ্ছে কত টাকা? 20 লাভ হচ্ছে। কার উপরে? 80-র উপরে, কারণ সে কম দিয়েছে। কত কম দিয়েছে বলেই তো তার 80 হয়েছে, তাহলে 80-র উপরে তার লাভ হচ্ছে হলো 20। একে কত? 100-তে কত মানে গুণ 100 করবে, 20 দিয়ে কাটলে 4 × 80, 4 দিয়ে কাটলে 4 পয়সা 100 ইকুয়াল টু 25% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে, 25% লাভ। নেক্সট 24 নম্বর দেখো বলেছে, এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে তোমার 96 সেমির স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত? তাহলে 1 মিটার মানে কত? 1 মিটার মানে 100 সেমি, তাহলে 100 সেমিতে আমরা 100 সেমিতে বার করবো হলো 96 সেমি। দেখো 100-তেই আছে, তাই না? আমরা মিডিলে কত লিখবো? 100 লিখবো, যেহেতু এটা 100-তেই 96 করা আছে, তাহলে এখানে লিখে দাও ডাইরেক্ট 96। ওকে, কারণ 100-র মধ্যে আমরা 96 করছি। কি বলেছে? ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, মানে ক্রয় মূল্যে বিক্রি করে, মানে 100-তেই বিক্রি করে, মানে এখানেও লিখবো 100। লাভ কত? 4 পাচ্ছি, তাই না? যেহেতু এইটা এসছে, এইটার উপর হিসাব করবো, কারণ সে কম দিয়েই তো এটা হচ্ছে, এটার উপর লাভ হচ্ছে 4, তাহলে 96-এর উপর লেখো 4, পার্সেন্টেজের জন্য গুণ 100 করো। ঠিক আছে, 4 দিয়ে যদি কাটি কত দাঁড়াচ্ছে দেখো, তোমার 4 দুগুণি 8, 1 লাগবে, 4 4 16, 4 24-এ 96 হচ্ছে। এটাকে 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 4 ছক 24, মানে আমাদের দাঁড়াচ্ছে 25/6 যদি করি, 4 ছক 24 দাও, 1 দাও, তাহলে 4 পূর্ণ 1/6% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। আজকের পার্ট 1 এর লাস্ট অঙ্ক 25 নাম্বার কি বলেছে দেখো, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করছে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, মাঝে 100 বসাবে, 20% লাভে মানে এই দিকে করবে হলো 120। আর কি বলেছে? কিন্তু দ্রব্যটিকে পরিমাণে 10% কম দেয়, মানে এই দিকে 100 থেকে 10% কমিয়ে 90 করে নাও।
এবার এখান থেকে এখানে ডিফারেন্স করো, কত হচ্ছে 9 3 12 মানে 30 ডিফারেন্স। এই 90 তাহলে লাভ হচ্ছে 30, শতকরা চেয়েছে মানে 100-তে বার করতে হবে। তাহলে 90 এর উপরে আমরা বসাবো 30, একে কত 100-তে কত মানে গুণ 100, 30 দিয়ে কাটলে 3 3 90, 100 ভাগ 30 মানে 100 ভাগ 3 মানে 3-কে 33 দিয়ে গুণ করলে 99, আর 1 পড়ে থাকে, তাহলে 1/3%, 33 পূর্ণ 1/3, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর চ্যানেলে দেখবে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। আর যদি তোমরা চঞ্চলকর স্যারের ম্যাথ বইয়ের সলিউশন চাও, তাহলে তোমরা ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে লিখবে অভিজিৎ মন্ডল স্যার ম্যাথ ক্লাস লিখতে পারো, অথবা লিখবে যে চঞ্চলকর স্যার অল ম্যাথ সলভ বাই অভিজিৎ মন্ডল স্যার, তাহলে লিখবে সবার উপরে আমার প্লেলিস্ট চলে আসবে, সেখান থেকে তোমরা চঞ্চলকর স্যারের সমস্ত ক্লাসগুলি করে নিতে পারবে। দেখবে প্রত্যেকটা ক্লাস এবং 5টা যে লাস্টে প্র্যাকটিস সেট আছে, সমস্ত কিছু করানো আছে। তো চলো আবার দেখা হবে নেক্সট ক্লাসে পার্ট 2 তে।